রাধে রাধে বন্ধুরা। তো আজকে রাধা অষ্টমী, তার জন্য আমি সকালে ঘুম থেকে উঠে স্নান করে সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি পটল ভাজছি, 5 রকমের ভাজা করছি যেহেতু, তাই সব রকমের জিনিস রেডি করে নিয়েছি। যেমন জন্মাষ্টমীতেও আমরা করি, তেমনি রাধা অষ্টমীতেও করি, অনেকেই তো জানে না। এই যে আমি বিনস ভাজছিলাম, আমার 5 রকমের ভাজা হয়ে গেছে। আমি ফ্রাইড রাইসের জন্য কেটে রেখেছিলাম বিনস, ক্যাপসিকাম, গাজর কুচি কুচি করে, আলুর দম, এর মধ্যে কচুও আছে। রাধা নাকি কচুর দম খেতে খুব পছন্দ করে, তাই আলু আর কচুর দম তার জন্যই করছি। তো আমরা কিন্তু জন্মাষ্টমীটা সবাই জেনে থাকি, তাই করি, কিন্তু রাধা অষ্টমীটা অনেকে জানে না। তবে রাধা অষ্টমীটা জন্মাষ্টমীর থেকেও বড়, কেননা রাধা অষ্টমী কৃষ্ণ বলে, রাধা অষ্টমী যদি তোমরা করো তবে আমার বরদান পাবে। তাই রাধা অষ্টমীটা করা খুবই জরুরি, তবেই কৃষ্ণ খুশি হয়। কৃষ্ণ তো চায় আমার আগে রাধাকে রাখো। তাই এই যে আমি রান্না করছিলাম, রেডি করে নিয়েছি সব ভোগ। করেছিলাম ফ্রাইড রাইস, লুচি, পায়েস, তারপরে 5 রকমের ভাজা, যেমন গাজর, পটল, ফুলকপি, আলু, 5 রকমের ভাজা। তারপরে আবার করেছিলাম, ঠিক মনে আসছে না। তারপরে আমার সব ভোগ যখন রেডি হয়ে যাচ্ছিল, আমার কাছে সময় ছিল না, যেহেতু দিনের 12টার সময় রাধা অষ্টমী লেগে যায় আর আমাদের 12টার মধ্যে পুজো কমপ্লিট করতে হয়। তার জন্য রাধা অষ্টমীটা তাড়াতাড়ি করতে হয় সব কিছু। বা জন্মাষ্টমীর মতন তো সারাদিন সময় ছিল না, সারাদিন সব করে রাতে 12টার সময় হয়তো পুজো দিতে পারবো। এটা দিনেই পুজো দিতে হয়, তার জন্য দিনের সব প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। এই যে ফ্রাইড রাইসে দিয়ে দিলাম আমি, এখন এর মধ্যে সব রেডি করে নিলাম। আমার ফ্রাইড রাইস হয়ে গেল। তারপরে আমি এই যে লুচিটাও করে নিলাম। রাধা অষ্টমীটা করা খুবই জরুরি, কেননা আমরা জন্মাষ্টমী করছি, রাধা অষ্টমী করবো না? তাই রাধা অষ্টমীও করছি। আজই আছে রাধা অষ্টমী, 11ই সেপ্টেম্বর। তো এই যে আমি একটার পর একটা লুচি ভেজে নিচ্ছিলাম। তো বন্ধুরা, তোমরা বাড়িতে কি রাধা অষ্টমী করো বা করছো? আমি কিন্তু রাধা অষ্টমী করি, কেননা আমার শাশুড়ি মা বলে জন্মাষ্টমী করছো, রাধা অষ্টমীটাও করো। তাই রাধা অষ্টমীর সব ভোগ রেডি করে নিলাম আমি। ফুলকো ফুলকো লুচি, আমার দেরি হয়ে গেছিল, আমার 11টা বেজে গিয়েছিল, তার জন্য তাড়াতাড়ি সব করছিলাম আমি। লুচিগুলো দেখেছো? ঠাকুরের জন্য বানালে লুচির ভোগ, মানে ভোগের লুচি এত সুন্দর ফুলে। অবশ্য আমার সব রকমের রান্নাতেই লুচি ফুলে, তবে জানি না কেন গোপালের রান্নার সময়ও আমার রান্নাগুলো ভালোই হয়ে যায়, মানে ভোগের জিনিস করলে খুব ভালো। এই যে আমি থাল সাজিয়ে নিয়েছিলাম কৃষ্ণের, তারপরে নিয়ে গিয়ে আমি ঠাকুরের কাছে দিয়ে আসলাম। সব ঠাকুরকে আমি দিয়েছি, নিচে আমাদের ঠাকুর ঘর এটা। তারপর আমি আমার মেয়েকে সাজাচ্ছিলাম, দুষ্টুমি করছে, বলছি আসো আসো রেডি করে দিই। না, এটা আমার শাশুড়িমা নিয়ে এসেছিল মায়াপুর থেকে, তার জন্য। তো এই যে সবাই